নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে। আর এখানে রয়েছে 1.7 মিলিয়ন ফুল এবং 75 ভ্যারাইটিস ফুল কিন্তু এখানে রয়েছে। আর এটা কিন্তু এক মাস থাকে, মার্চের এন্ড থেকে শুরু হয়, এপ্রিল মাসটা পুরো থাকে, তারপর ফুলগুলো কিন্তু ঝরে যায়। ট্যুর সংস্থার মালিক রয়েছেন প্রশান্ত দা, উনি কিন্তু প্রত্যেকে টিকিট কাটিয়ে নিয়েছেন। পার পার্সন 75 টাকা করে লেগেছে। একজন ইয়ং গেস্টকে পেয়ে গেছি। হ্যাঁ বলো বলো। লিটারালি মানে আমি এই গানটা এত ভালো লাগে, আর সত্যি ফিল থেকে, মন থেকে ফিল বেরোচ্ছি জায়গাটা, পরিবেশে দেখে। সো দেখা এক খ্বাব তো ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए, तेरी आवाज है निगाहों में, प्यार का रंग है फिजाओं में, धड़कनों में तेरे गीत है मिले हुए, क्या कहूँ कि शर्म से है लब जिले हुए, वाह वाह वाह। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। আর আমাদের সঙ্গে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের রিকোয়েস্টে এখন আমাকেই ফটো তুলে দিতে হচ্ছে, ভিডিও বানিয়ে দিতে হচ্ছে, যেহেতু ওনাদের সঙ্গে কেউ নেই আর কি। তো গ্রুপ ট্যুরে এলে এগুলো তো একটু একটু করতেই হয় আর কি। আমার ফটো তুলে দেওয়া কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে, নিশিত আমাদের কত যে ফটো তুলে দিয়েছে, সত্যি কথাই। আচ্ছা, আবার দাঁড়িয়ে পড়েন, খুব সুন্দর লোকেশন, এখানে আবার ছবি হবে। সুপ্রভাত, সুপ্রভাত ফ্রম কাশ্মীর ভ্যালি, শ্রীনগর। বন্ধুরা, আমার কাশ্মীর প্যাকেজ ট্যুর চলছে, আপনারা সবাই জানেন। তো সেই প্যাকেজ ট্যুরের আজকে হলো তৃতীয় দিন। আমরা অমৃতসর থেকে শুরু করেছিলাম, কাটরা বৈষ্ণোদেবী দর্শন করেছিলাম, তারপর শ্রীনগরে এসেছি। যারা আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশনে চলে যান, পরপর লিঙ্ক দেওয়া রয়েছে, সেরকম আগে সেই ভিডিওগুলো দেখে তারপর এই ভিডিওটা দেখতে পারেন। আর এখন ঘড়ির কাঁটায় সকাল 8টা, দরজায় নক হলো যে ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, ব্রেকফাস্ট করতে হবে। তো আমি এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আর এটা আমার রুম, সেই রুম ট্যুর কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, তাও আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমার রুম থেকে বাইরে এরকম একটা ভিউ রয়েছে, খুব সুন্দর মাউন্টেন ভিউ রয়েছে একটা। আর এই আমার রুম, যথেষ্ট বড় রুম, এখন একটু অগোছালো হয়ে গেছে। বেড যা আছে মোটামুটি আপনারা 3 জন থাকতে পারবেন। এদিকে চেয়ার রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন, ইন্টারকাম রয়েছে, আপনার ওয়ার্ডরোব রয়েছে, ফ্যান রয়েছে, যথেষ্ট বড় রুম আর কি। এখন আমি ডাইনিংয়ে চলে যাচ্ছি, সেই ডাইনিংয়ে গিয়ে ব্রেকফাস্ট করব। আজকে আমরা যাব টিউলিপ গার্ডেন। আর অনেক গেস্ট আসতে পারবেন না, যার জন্য প্রত্যেককে রুমে দিয়ে দেওয়া হচ্ছে। কি কি রয়েছে আজকে? চানা বাটারা, চানা মেরা, ডিম সিদ্ধ। আচ্ছা আচ্ছা, বেশ। বাটারা আছে আর আছে ডিম সিদ্ধ। আচ্ছা, সঙ্গে চা। তো এই হলো আমাদের ডাইনিং। আমাদের গেস্টরা প্রায় অনেকেই চলে এসেছেন। গুড মর্নিং, গুড মর্নিং। শরীর কিরকম আছে মোটামুটি? একদম ফিট তো? আচ্ছা, আজকে কিন্তু 1.7 মিলিয়ন ফুল দেখতে হবে আমাদেরকে, তৈরি তো তার জন্য? আচ্ছা, তো বন্ধুরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আজকে টিউলিপ গার্ডেন ভিজিট করব। যদিও প্রথম দিন টিউলিপ গার্ডেন ভিজিট করার কথা ছিল, কিন্তু ওই দিন এখানকার মুসলিম ধর্মের যে পরব রয়েছে সেই পরবের ডেট পড়ে গেছিলো, যার জন্য ম্যাক্সিমাম দোকানপাট সমস্ত কিছু বন্ধ ছিল, এবং যে ট্যুরিস্ট স্পটগুলো সেগুলো ওনাদের ভিড় লেগেই থাকতো, যার জন্য ক্যান্সেল করে প্রথম দিন আমরা চলে গেছিলাম সোনমার্গ, সেকেন্ড দিন আমরা গেছিলাম গুলমার্গ, আর আজকে থার্ড ডে। আজকে আমরা লোকাল সাইট সিনিং করব। আমাদের অন্যান্য যারা গেস্ট আছেন তারাও ব্রেকফাস্ট করতে চলে এসেছেন। বৌদি, আজকে শরীর কেমন আপনার? ভালোই আছে। আচ্ছা আচ্ছা, আজকে কিন্তু 1.7 মিলিয়ন ফুল দেখার জন্য তৈরি তো? আচ্ছা আচ্ছা, গাড়ি চলে এসেছে। আর আমাদের গেস্ট এখন হোটেল থেকে সোজা গাড়িতে উঠে যাবে। আজকে আমাদের গন্তব্য টিউলিপ গার্ডেন। আর এখন ডিউক ট্রাভেলসের কর্ণধার প্রশান্তবাবু গেস্টের সঙ্গেই যাচ্ছেন। কমেন্ট সেকশনে অনেকেই জিজ্ঞাসা করছেন শ্রীনগরে যে হোটেলে রয়েছি সেই হোটেল থেকে ডাল লেক কতটা। আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। আমরা জাস্ট হোটেল থেকে বেরোলাম আর সামনেই রয়েছে ডাল লেক, দেখুন। হোটেল থেকে সামান্য একটুই চলে এসেছি, সামনে একটা মেন রোড দেখতে পাচ্ছি। এই জাস্ট দেখুন, একদম মেন রোড চলে এলাম। আর এখানে রয়েছে 15 নম্বর ডাল লেকের গেট আর কি। তো বলতে গেলে হোটেল থেকে ডাল লেক
গাড়িতে 1 মিনিটও সময় লাগলো না। তবে আপনারা যখন হেঁটে আসবেন তখন 2 মিনিট সময় লাগবে। আমাদের হোটেল থেকে ডাল লেকের যে 15 নম্বর গেট আছে সেটা খুবই কাছে। এখান থেকে আপনারা শিকারা রাইড করতে পারবেন। দেখতেই পাচ্ছেন এখন সকালের টাইম, অনেকে শিকারা রাইড করছে, ভীষণ সুন্দর লাগছে। আর এই রাস্তা সোজা চলে গেছে টিউলিপ গার্ডেন। আর এই যে টিউলিপ গার্ডেন, এটার পুরো নাম হলো ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। এখানে প্রায় 1.75 মিলিয়ন ফুল রয়েছে এবং 75 ভ্যারাইটিস অর্থাৎ 75 রকমেরও বেশি প্রজাতির টিউলিপ ফুল কিন্তু রয়েছে। আর এই টিউলিপ ফেস্টিভ্যাল অর্থাৎ টিউলিপ ফুল দেখতে গেলে আপনাদের মার্চের শেষের থেকে পুরো এপ্রিল মাসটা পাবেন। মে মাস যখনই পড়বে টিউলিপ ফুল কিন্তু আস্তে আস্তে শুকাতে থাকে, তারপর কিন্তু আপনারা দেখতে পাবেন না। তাই যারা আগামী দিনে শুধুমাত্র টিউলিপ ফুল দেখার জন্য আসছেন, তারা কিন্তু মার্চের শেষের থেকে এপ্রিল মাসের মধ্যে কাশ্মীর ভ্রমণ করার চেষ্টা করবেন। টিউলিপ গার্ডেনের রাস্তা আজকে আপাতত একটু বন্ধ আছে, যার জন্য সবার প্রথম আমাদের মুঘল গার্ডেনে চলে আসতে হলো। আমাদের যারা গেস্ট আছেন ওনারা গাড়ি থেকে নেমে পড়েছেন। আর সামনে এটাই হলো মুঘল গার্ডেন। সবার প্রথম মুঘল গার্ডেন ভিজিট করা হবে, তারপর টিউলিপ গার্ডেন যাব আমরা। আর এই হলো মুঘল গার্ডেন যাওয়ার এন্ট্রান্স। বেশ কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছে। এই সোজা রাস্তা হলো ইন। এছাড়া ওদিকে আরও একটা গেট আছে, ওদিক দিয়েও আপনারা যেতে পারেন। আর এই মুহূর্তে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। কাশ্মীরের হাউস বোট, নাইস। हाउस बोटेर छवि। चाचा ये सब कितना करके है? ये 100 रुपये, ये 50। 50 रुपए? ओनली 50? ओनली 50? তো বন্ধুরা 50 টাকাতেও পাওয়া যাচ্ছে। আপনারা মুঘল গার্ডেনের একদম বাইরেই এই চাচা থাকে। আর আমাদের গেস্টটা এখন ভিতরে প্রবেশ করছে। মুঘল গার্ডেনে অনেক কটা ভাগ আছে। এটা হলো মুঘল গার্ডেন নিশাত, সামনে ডাল লেক, আর এই হলো গার্ডেন। দেখুন, যদিও আমরা এখনও টিউলিপ গার্ডেনে যাইনি, এরপরেই যাব আর কি। তাও এখানে ফুলের দৃশ্যগুলো বেশ সুন্দর লাগছে কিন্তু। তো এই মুঘল গার্ডেনে 3টে ভাগ রয়েছে, চশমে শাহী রয়েছে, নিশাত রয়েছে। এখানে 30 টাকা করে এন্ট্রি ফি লাগছে। আর আমি একটু উপরে চলে এলাম এখন, জাস্ট লাইক টিউলিপ গার্ডেন, তবে এখানে টিউলিপ ফুলটা নেই। আপনারা অনেকটা সময় এখানে অতিবাহিত করতে পারেন, ফটো সেশন করতে পারেন। ভীষণ সুন্দর গার্ডেন, সামনেই পাহাড়। আর আমাদের ডিউক ট্রাভেলসের যিনি কর্ণধার প্রশান্তবাবু, উনি নিজে এসেছেন এবং গেস্টদের সামনে রাখছেন। সুন্দর সুন্দর। আর ডিউক ট্রাভেলসের কর্ণধার প্রশান্তবাবু সবার ছবি তুলে দিচ্ছেন। দাদা অনেকটা হেল্প করছেন সবাইকে। আর কত ফটো তুলবে, মেমোরি তো ফুল হয়ে যাবে। মানুষ এখানে ছবি তুলছে। আরও আমাদের যারা গেস্ট রয়েছেন ওনারা সামনে এগিয়ে গেছেন। বেশ কিছুটা টাইম এখানে থাকবেন, তবে বেশিক্ষণ টাইম এখানে কাটাবেন না, কারণ মেন অ্যাট্রাকশন কিন্তু টিউলিপ গার্ডেন। আর যখন টিউলিপ গার্ডেন থাকবে না, তখন আপনারা এই সমস্ত গার্ডেনে এসে সময় অতিবাহিত করতে পারেন। বন্ধুরা, আপাতত আমাদের মুঘল গার্ডেন দেখা কমপ্লিট হলো, কারণ এখানে বেশিক্ষণ সময় দিচ্ছি না। মূল আকর্ষণ কিন্তু টিউলিপ গার্ডেন। আর এখন আমরা চলে এসেছি মুঘল গার্ডেন শালিমার। আমাদের গেস্ট যারা রয়েছেন গাড়ি থেকে নামছেন। আর এখানে কিন্তু প্রচুর দোকান দেখতে পাচ্ছি। দেখুন, যারা মার্কেটিং করবেন ভাবছেন, খুব সুন্দর মার্কেটিং করতে পারবেন। শীত বস্ত্র থেকে শুরু করে শৌখিন যে সমস্ত জিনিসপত্র, সমস্ত কিছুর দোকান কিন্তু এখানে রয়েছে। ভীষণ সুন্দর লাগছে। কিছুটা সময় এখানে অতিবাহিত করব, তারপর আমরা টিউলিপ গার্ডেনের দিকে চলে যাব।
गाड़ी सामने रख, गाड़ी के सामने रखता ना, सुधर कितने का? এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে। কত করে বলছে? 100 টাকা। আচ্ছা। আর বন্ধুরা আমরা এখন টিউলিপ গার্ডেনের যে পার্কিং রয়েছে সেখানে চলে এসেছি। আমাদের গাড়ি এর বেশি আর এগোতে পারবে না, এখানে যারা গেস্টরা রয়েছেন এখানেই নামছেন। আর এখান থেকে টিউলিপ গার্ডেন সামান্য একটু রাস্তা, তবে ওটা একটু হেঁটে যেতে হবে। চলুন। গার্ডেনে যাওয়ার জন্য আপনাদের যদি হুইল চেয়ারের দরকার হয়, হুইল চেয়ার অ্যাভেলেবেল আছে। আর এই হলো টিউলিপ গার্ডেনের এন্ট্রান্স। আমাদের টিকিট, আমাদের যিনি ট্যুর অপারেটর, ট্যুর সংস্থার মালিক রয়েছেন প্রশান্ত দা, উনি কিন্তু প্রত্যেকের টিকিট কাটিয়ে নিয়েছেন। পার পার্সন 75 টাকা করে লেগেছে। যারা অ্যাডাল্ট রয়েছেন তাদের 75 টাকা পার পার্সন, এবং যারা বাচ্চা রয়েছে বিলো 12 ইয়ার্স তাদের 30 টাকা, এবং যারা ফরেনার্স আছে তাদের পার হেড 200 করে লাগছে টিকিট। আর এই টিউলিপ গার্ডেনে আমরা প্রবেশ করলাম। এখানে কিন্তু 1.75 মিলিয়ন ফুল রয়েছে এবং 75 ভ্যারাইটিস ফুলের রকম রয়েছে কিন্তু এখানে। আর মানুষ এখন এত ফুল দেখে ক্যামেরা বন্দি করতে চাইছে, সময় নিতে চাইছে না। কতক্ষণে ক্যামেরা বন্দি করবে মানুষ, তাই তো? আরো আছে ওদিকে, ওদিকে গেলে আরো দেখা যাবে। 1 ঘন্টা টাইম দেওয়া হলো প্রত্যেককে। 1 ঘন্টা সময় দেওয়া হলো। এখন কত এই টাইমটা কতজন মেনটেন করে এটাই দেখার এখন। আর আজকে শ্রীনগরের ওয়েদার একটু মেঘলা রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। চলুন বন্ধুরা, ভিতরে টিউলিপ ফুলের যে ভ্যারাইটিস রয়েছে সেগুলো একটু দেখা যাক। এক একটা ফুলের এক একটা রং, চারিদিকে যেদিকেই তাকানো যায় চোখ ঝলসে যাচ্ছে, এতটাই সুন্দর আর কি। সামনে এন্ট্রি পয়েন্ট রয়েছে, ওখান থেকে আমি এখন এদিকে চলে এসেছি। এখানে একটি ফোয়ারা রয়েছে মাঝখানে। প্রচুর মানুষ আজকে টিউলিপ গার্ডেন ভিজিট করতে এসছে। আমাদের যারা গেস্টরা রয়েছেন আমি তাদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছি, কেননা যে যার মতন এদিক ওদিক চলে গেছে। সম্ভব না সবার পক্ষে একসঙ্গে থাকা আর কি। তো আপনারা একে অপরের মধ্যে ফোনে ফোনে যোগাযোগ করে নেবেন। যদি কখনো হারিয়েও যান, ফোনে যোগাযোগ করে আপনারা কিন্তু মিট করে নেবেন। আর এখানে একটা বসার জায়গা রয়েছে, চাইলে আপনারা বসতে পারেন, সেলফি নিতে পারেন। এখানে সব ছবিগুলো দেওয়া রয়েছে, যত ভ্যারাইটিস রকমের টিউলিপ ফুল হয় তার সমস্ত ছবি এখানে দেওয়া রয়েছে। বীজ রোপণ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এগুলো আপনারা ছবি তুলতে পারেন এবং বসতে পারেন। সামনে মেন গেট রয়েছে, মেন গেট থেকে ঢুকেই এই বাঁদিকে টয়লেট রয়েছে, যারা মনে করবেন ইউজ করবেন করতে পারেন। আপনারা 100 টাকার বিনিময়ে হুইল চেয়ার নিয়েও কিন্তু টিউলিপ গার্ডেনে আসতে পারেন। আর এই মুহূর্তে প্রচুর গেস্ট এসেছেন, সবাই ফটো তুলছে। আর আমাদের সঙ্গে যারা সিনিয়র সিটিজেন রয়েছেন তাদের রিকোয়েস্টে এখন আমাকেই ফটো তুলে দিতে হচ্ছে, ভিডিও বানিয়ে দিতে হচ্ছে, যেহেতু ওনাদের সঙ্গে কেউ নেই আর কি। তো গ্রুপ ট্যুরে এলে এগুলো তো একটু একটু করতেই হয় আর কি। আমার ফটো তুলে দেওয়া কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। নিশিত আমাদের কত যে ফটো তুলে দিয়েছে, সত্যি কথাই। আচ্ছা, আবার দাঁড়িয়ে পড়েন, খুব সুন্দর লোকেশন, এখানে আবার ছবি হবে। এদিকে সামনে ফোয়ারা রয়েছে, এই বরাবর আমাদের গেস্টরা সবাই আসলো, ফটো সেশন হলো, ভীষণ সুন্দর লাগছে। আর আজকে রোদ্দুর নেই, ওয়েদার একটু মেঘলা রয়েছে, যার জন্য ঠান্ডা ভাবটা একটু বেশি রয়েছে, যার জন্য মানুষ কিন্তু বেশি পরিমাণে আনন্দ ফুর্তি করতে পারছে
এবং ফটো সেশন করতে পারছে। আমাদের একজন ইয়ং গেস্টকে পেয়ে গেছি। হ্যাঁ বলো বলো। লিটারালি মানে আমি এই গানটা এত ভালো লাগে, আর সত্যি ফিল থেকে মন থেকে ফিল বেরোচ্ছি জায়গাটা পরিবেশে দেখে। সো দেখা এক খ্বাব তো ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए, तेरी तो आवाज है वाह, वाह, वाह। निगाहों में, प्यार का रंग है फिजाओं में, धड़कनों में तेरे गीत है मिले हुए, क्या कहूँ कि शर्म से है लब जिले हुए, वाह वाह वाह। देखा एक ख्वाब तो ये सिलसिले हुए, दूर तक निगाह में है गुल खिले हुए। প্রচুর ফুল, প্রচুর এনজয়। আমাদের টিউলিপ গার্ডেন দেখা সমাপ্ত হলো। গেস্টদের বলে বলে ফেরানো যাচ্ছে না, কারণ এত ফুলের সমারোহ, মানে মানুষ সত্যি জাস্ট পাগল হয়ে যাচ্ছে আর কি। আমরা সামনে দিয়ে এন্ট্রি করেছিলাম, তার বিপরীত দিকে এক্সিট রয়েছে। এদিক দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা সোজা হোটেলে যাব, হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপর আমাদের শুরু হবে শিকারা রাইড। তাহলে আমাদের কি কি মেনু আছে আজকে? ডাল, আচ্ছা, সবার প্রথম ডাল, মুড়িঘণ্ট, কাতলা মাছ কালিয়া, কাতলা মাছের কালিয়া, আচ্ছা, আলুর চাটনি, আলুর চাটনি, বাহ সুন্দর, ভাত, ভাত, বেগুনি। বেগুনি রয়েছে, আচ্ছা। তো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা এখন সোজা চলে যাব শ্রীনগর ডাল লেকে, সেখানে আমরা সবাই মিলে শিকারা রাইড করব। চলুন যাওয়া যাক। আর হোটেলের একদম সামনেই আমাদের ডাল লেকের 15 নম্বর গেট, আর এখান থেকেই আমাদের শিকারা রাইড শুরু হচ্ছে। চলুন, আমাদের যারা গেস্টরা রয়েছেন প্রত্যেকে 15 নম্বর ঘাটে চলে এসেছেন, আর এখনই শিকারা রাইড শুরু হবে। মানুষ এক এক করে তাদের শিকারায় উঠে যাচ্ছে। একজন ফ্যামিলিতে 3 জন রয়েছেন, আর আমি একজন, টোটাল 4 জন আর কি। হ্যাঁ, এই তো এনারা ফ্যামিলিতে 3 জন রয়েছেন, আর আমি একজন, টোটাল 4 জন মিলে। আমাদের যারা গেস্ট আছেন, বৌদি একদম সুন্দর করে বসে পড়েছে, এবার দাদা উঠে গেল, আর ভাই আমার সঙ্গে রয়েছেন। যাও ওখানে চলে যাও, চলে যাও, সুন্দর আরাম করে বসে এখন হবে শিকারা রাইড।